নমস্কার তোমাদের সকলকে। তো আজকে তোমাদের সাথে যে বইটা নিয়ে আমি কথা বলতে চলেছি, যে বইটা তোমাদের দেখাচ্ছি, এই বইটার বা এই ভিডিওটার রিকোয়েস্ট তোমাদের মধ্যে থেকে আমি পেয়েছিলাম। তো এই বইটা রিসেন্টলি এখন মার্কেটে পাওয়া যাচ্ছে এবং তোমরা কলেজ স্ট্রিটেও পাবে, তোমাদের লোকাল বুক স্টোরও পেতে পারো। তো আজকে এই বইটা নিয়ে কথা বলবো। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ভিশন এডুকেশনের নিউ প্যাটার্ন পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি পুলিশ মেন ভলিউম 2 100 প্র্যাকটিস সেট, এবং সেটাকেও ব্রেকডাউন করা আছে বিভিন্ন প্র্যাকটিস সেটের মধ্যে। এটা নিয়ে আজকে কথা হবে। তবে এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা নজরের স্টাডি আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা করতে পারো, অবশ্যই করে দিও। আর ডেসক্রিপশনে দেখবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা সেখানেও জয়েন করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই উল্লেখ করে দিই এই প্র্যাকটিস সেটটির দাম কীরকম করা হয়েছে। যেমন যদি আমরা ভেতরে যাই, এখানে তোমরা দেখতে পাবে প্রথম প্রকাশ জুলাই 2024, দাম করা হয়েছে 300 টাকা। তো তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে দেখতে পাবে, আমি পারচেস লিঙ্ক যদি পাই অ্যামাজনে আমি দিয়ে রাখবো, অথবা তোমরা তোমাদের লোকাল বুক স্টোর হোক বা কলেজ স্ট্রিটে যেখান থেকে তোমাদের সুবিধা নিতে পারো। কলেজ স্ট্রিটে কীরকম দাম পড়তে পারে? ন্যাশনাল বুক সেন্টার স্টল নম্বর 51, যেখান থেকে আমি বই নিয়ে আসি, তারকদার দোকান, সেখানে এই বইটা পড়ছে 180। তো তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। অবশ্যই এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের মনে হয় যে বইটা নেওয়া যেতে পারে তবেই। আচ্ছা, এই বইটার থিকনেস বা সাইজ যেরকম করা আছে এরকম তোমাদের দেখাচ্ছি সাইড থেকে। আর পেজ কোয়ালিটি ঠিকঠাকই রয়েছে, প্রিন্টও ঠিকঠাকই মনে হচ্ছে। তো এবার আমরা দেখে নিতে চলেছি কভারে যে বিষয়গুলো রয়েছে সেটা আরও ভালো করে। তাহলে চলো দেখা যাক। যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কথা উল্লেখ করা আছে, যদিও ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমরা জানি যে এখন মেন্স সে অর্থে বিষয়টা নেই, কিন্তু হ্যাঁ কেপি কনস্টেবল হোক বা কেপির যে পরীক্ষাগুলো সেক্ষেত্রে মেন্স আছে। যদিও ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমসের ক্ষেত্রেও কিন্তু এই বইটাকে ব্যবহার করা যেতে পারে, কারণ এখানে যে 30টা প্র্যাকটিস সেট আছে আমরা এখানে দেখতে চলেছি সেটা কিন্তু 85 কোশ্চেন্স, এবং হ্যাঁ সেখানে ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, ইংরেজি রয়েছে, জিকের যে বিষয়টা সেইভাবে কিন্তু করা রয়েছে। এডিটেড বাই ফিরোজ শেখ। তোমরা জানো এনার আগেও অনেক বই বেরিয়েছে পুলিশের ওপর, যদিও আমার ভিডিও করে এটাই প্রথম। স্পিড টেস্ট, অর্থাৎ টোটাল যে তোমরা দেখতে পাচ্ছ 100টা সেট রয়েছে, তার মধ্যে 30টা হয়ে গেল পূর্ণাঙ্গ মডেল সেট। এবার কিছু স্পিড টেস্ট অর্থাৎ কিছু ব্রেকডাউন আরও এক্সট্রা রয়েছে, যেমন 40টা জেনারেল স্টাডিজ এর ওপর সেট রয়েছে। আমি দেখলাম প্রত্যেকটায় 20টা করে প্রশ্ন রয়েছে এখানে। তারপর 10টা করে 3টে সেকশন রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিংয়ের একটা পোর্শন, অঙ্কের একটা প্রশ্ন, ম্যাথমেটিক্স এবং ইংরেজির একটা প্রশ্ন। এখানে কিছু 17টা করে কিছু সেট আছে, কিছু সেট দেখলাম 20টা করে রয়েছে। আমি সবগুলোই তোমাদেরকে দেখাবো। তো এটাই আমরা কভার থেকে দেখতে পাচ্ছি। এবার আমরা সরাসরি ভেতরে চলে যাচ্ছি সেটগুলোর ক্ষেত্রে। দাম প্রসঙ্গে ইতিমধ্যে কথা বলেছি, কন্টেন্টের ব্যাপারটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেমন আমি বলছিলাম যে পুলিশ মেন ভলিউম 2 মডেল সেট, এই পেজে দেখতে পাচ্ছি টোটাল 21টা সেট রয়েছে। আর পরের পেজে গেলে এখানে পরবর্তী যে টোটাল 30টা সেট এখানে কমপ্লিট হয়ে গেল। তারপর যে আরও তোমার বাকি যে 70টা সেট ভাগ হয়েছে 40 এবং 30 করে, সেটা হিস্ট্রির মধ্যে দেখতে পাচ্ছি এখানে 10টা সেট, প্রত্যেকটা ক্ষেত্রে 20টা করে প্রশ্ন দেখলাম। তারপর জিওগ্রাফি অ্যান্ড স্ট্যাটিক জিকে, এখানে 10টা সেট। তারপর পলিটি, এখানে 8, আর পরের পেজে আরও 2টো নিয়ে 10টা হয়ে গেল। তারপর কারেন্ট অ্যাফেয়ার্সের উপর একটা স্পিড টেস্ট দিয়েছে, খুব ভালো বিষয়, 10টা সেট এখানে রয়েছে। তারপর ম্যাথমেটিক্স এই পেজের 7, আর এখানে 3টে নিয়ে 10। তারপর জিআই জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং স্পিড টেস্ট 10টা, এবং শেষ অংশ হচ্ছে ইংরেজির উপর, এই পেজে 6টা, আর এখানে টোটাল 4টে নিয়ে 10। তো এই ছিল আমাদের কন্টেন্টে বিশেষ কিছু দেখানোর নেই। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি প্র্যাকটিস সেটের ক্ষেত্রে কীরকমভাবে রয়েছে। যেমন এটা দেখতে পাচ্ছি প্রথম প্র্যাকটিস সেট, যেটা পুলিশ মেন ভলিউম 2 সেট 1। কীরকম প্রশ্ন রয়েছে, যেমন প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছি, যে জাহাজে রাজকীয় নৌ বিদ্রোহের সূচনা হয়েছিল তার নাম। 4টে করে অপশন, সঠিক উত্তর। আচ্ছা, উত্তরগুলো কিন্তু লাস্টে, ভালো কথা, আনসার কিও দেওয়া রয়েছে এবং এক্সপ্লেন করা আছে। কভারও যেমনটা উল্লেখ ছিল, এই যে সম্পূর্ণ সমাধান, এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাবো। তারপর পরবর্তী প্রশ্ন কি দেখতে পাচ্ছি, 2 নম্বর প্রশ্নটা একই রকমভাবে, ভারতের বাইরে কে প্রথম স্বাধীন ভারতীয় নৌবাহিনী গঠন করেছিলেন। মিশিয়ে প্রশ্ন আছে, খুব ভালো বিষয়। মানে কিছু কিছু বইতে থাকে যে হিস্ট্রি, জিকে বা ম্যাথ, রিজনিং আলাদা আলাদা পোর্শন করে, এখানে সেরকম নয়, একসাথে সবগুলো রয়েছে। যেমন পরের 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি একটা অঙ্কের প্রশ্ন, ঠিক আছে।
এই হবে। 4 নম্বরটা যেমন ফর এক্সাম্পল একটা ইংরেজির প্রশ্ন, তো ভালোভাবেই রয়েছে। এটা রিজনিং এর প্রশ্ন, নিজের শব্দ জোড়াটির থেকে সঠিক জোড়াটি নির্বাচন করো, রাস্তা পিচ দিয়ে আর কোন দুটো হবে। বেশ, তারপর 8 নম্বর একটা প্রসঙ্গে দেখতে পাচ্ছি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে। তারপর গুপ্ত যুগে প্রচুর পরিমাণে যে মুদ্রা চালু হয়েছিল সেটি হলো। তো এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অঙ্কের ক্ষেত্রে, বা রিজনিংও বলতে পারো, শ্রেণী বিভাগ বা সিরিজ বলা যেতে পারে, সেটা এখানে রয়েছে। দুটি সংখ্যার গুণফল 4107, সংখ্যাটির গসাগু দিয়েছে, তাহলে বড় সংখ্যা কত সেটা নির্ণয় করতে বলেছে। তারপর এখানে 15 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি আকবর কত সালে মহারাজনামা ঘোষণা করেন। ঠিক আছে, রবি কীর্তিকার সভাকবি ছিলেন। কিছু সিম্পলিফিকেশন এখানে রয়েছে। যদি আমরা পরের পেজে চলে যাই, এটা প্রথম পেজে তোমাদের দেখালাম কিছু প্রশ্ন, এটা পরের পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু প্রশ্ন আরও রয়েছে এবং সবগুলো মিলিয়ে মিশিয়ে রয়েছে, অর্থাৎ জিকে বড়, রিজনিং বড়, ইংরেজি, ম্যাথ সব মিশিয়ে আছে। ঠিক আছে, ইংরেজির পোর্শন স্পেশালি তোমরা জানো মেন্সে থাকে এখন, আর এখন তো প্রিলিমসও থাকছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে। নিম্নের কোন ধরনের কৃষিকে ঝুম চাষ বলা হয়, এটা রয়েছে। তারপর হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে উদযাপন করা হয়। এইগুলো কিন্তু এটা তো বলা যেতে পারে, দুটোই বলা যেতে পারে ভূগোলের প্রশ্ন, আবার স্ট্র্যাটেজিকের মধ্যে এগুলো আসে। তারপর একটা অঙ্ক রয়েছে, একজন ব্যবসায়ী এক রেডিও, মানে এটা প্রফিট অ্যান্ড লস মনে হচ্ছে, রেডিও বিক্রি করেন 10% ক্ষতিতে তার 540 টাকায়, তারপর 10% লাভের জন্য কত দামে বিক্রি করতে হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তারপর এখানটা ইংরেজির প্রশ্ন, ইদার সাইড অফ দ্য রোড ড্যাশ লাইন্ড বাই 2 shops। তারপর এখানে বিবৃতি আছে, সিদ্ধান্ত আছে। যখন কর সংগ্রহ প্রয়োজনীয় ব্যয়কে ছাপিয়ে যায় তখন সেই বাজেটকে কি বলা হয়। জাস্ট 2 দিন আগে বাজেট হয়েছে। তারপর 32 নম্বর দেখতে পাচ্ছি পভার্টি ওয়াজ স্টেয়ারিং হার ড্যাশ দ্য ফেস। তারপর এই পাতা যদি চলে আসি পরের পেজে, এটা ফার্স্ট সেটটা তোমাদের দেখাচ্ছি আমি। নিচের শ্রেণী থেকে লুপ্ত বর্ণটি লেখো, কোনটা লুপ্ত বর্ণ সেটা লিখতে বলেছে। ভারতের কোথায় যমুনা নদী গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। তামিলনাড়ু উপকূলে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে কোন সময় বৃষ্টিপাত হয়। জিওগ্রাফির প্রশ্ন এই দুটোই। তারপর এখানে সিম্পলিফিকেশন রয়েছে একটা, এটা একটা টাইম অ্যান্ড ডিস্টেন্স স্পিড সেখানকার সেই প্রশ্ন আর কি অঙ্কের ক্ষেত্রে। 42-এরটা বলেছে এখানে নিম্নের বক্তব্যগুলির সত্যটা যাচাই করো। এখানে দুটো বক্তব্য রয়েছে পলিটি সংক্রান্ত। ঠিক আছে, তো এখানে জিকে কনসিডার করা হবে। অভিষেক লুকিং ফর হিজ লস্ট ফোন, ঠিক আছে, মেবি অন আ ওয়াইল্ড গুজ চেজ। তার এই আন্ডারলাইন অংশটা মানে কি দাঁড়াবে 4টের থেকে, সেটা তোমাদের নির্ণয় করতে হবে। এরকম ধরনের প্রশ্নগুলো এখানে রয়েছে। টোটাল 85 কোয়েশ্চেন্স। যেমন ভারত সরকারের বর্তমান সলিসিটর জেনারেল কে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আসছে 49 কোশ্চেনটা। তারপর সম্প্রতি কোন স্থানে যোগ মহোৎসবের আয়োজন করা হয়েছে। ঠিক আছে, তারপর সাইমন হ্যারিস সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। তারপর এখানে 56 হচ্ছে ডেসিবেল এককটি কার। তারপর চৌবাচ্চার অঙ্ক এখানে দেখতে পাচ্ছি পাইপ অ্যান্ড সিস্টেমের মধ্যে পড়ে। 62 বলছে আকাশ নীল রং হয়, তার কারণ বলেছে 4টের মধ্যে যে কোনো একটা। কার্যের মাত্রা। তারপর এখানে একটা সুদের অঙ্ক দেখতে পাচ্ছি নিচে। বেশ, পরের পেজে এখানে চলে আসি, এখানে আরো বেশ কিছু প্রশ্ন পরপর রয়েছে এবং ভালো লাগছে এই বিষয়টা যে মিলিয়ে মিশিয়ে রয়েছে এবং সায়েন্সের প্রশ্ন অনেক ঘন ঘন দেখতে পাওয়া যাচ্ছে, এটা স্বাভাবিক। আধুনিক পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে পরমাণুর ব্যাসার্ধ কি হবে। তারপর নিচের শব্দগুলিকে একটি অর্থবহ ক্রমে সাজাও। ঠিক আছে, 74-এ জিজ্ঞেস করা হচ্ছে
রক্তের পিএইচ এর মান কত? শর্করা জাতীয় খাবারে কার্বন ইস্টু হাইড্রোজেন মানে অক্সিজেনের যে অনুপাত, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, শর্করা সুক্রোজের ক্ষেত্রে পড়ছে, তো সেটা বা কার্বোহাইড্রেট অ্যাকচুয়ালি বলতে গেলে তার অনুপাতটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, ইউ আর আনএবল টু ড্যাশ দ্য মিনিং অফ দিস প্যাসেজ। তো এই পেজে এসে আমাদের 85টা অঙ্ক এখানে শেষ, মানে অঙ্ক সরি বলছি, টোটাল প্রশ্ন এখানে শেষ হচ্ছে। যেমন ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? যতগুলো সম্ভব রাসায়নিক নাম ভিটামিনগুলোর হোক, মেনলি ভিটামিনগুলোরই মনে রাখার চেষ্টা করবে, কারণ তোমাকে হয়তো B2 না জিজ্ঞেস করে, তোমাকে থাইমিন দিয়ে জিজ্ঞেস করে থাইমিন মানে কোনটা, বা রাইবোফ্লাভিন কোনটা। এর আনসার রাইবোফ্লাভিন, তো রাইবোফ্লাভিন কোনটার মধ্যে পড়ছে সেটা ভেবে জিজ্ঞেস করতে পারে। থাইমিন হচ্ছে B1, ফরিক অ্যাসিড B9। যাই হোক, তো এরকম তারপর আনসার কিগুলো এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটার, আর তারপর ব্যাখ্যা সহ সমাধান এখান থেকে শুরু হচ্ছে। দেখো প্রত্যেকটারই সুন্দর করে ব্যাখ্যা করা আছে। পাশের পেজে দিয়ে চলে আসি, এখানেও সমস্ত ব্যাখ্যা তোমরা দেখতে পাচ্ছ। অঙ্কগুলো বলো বা রিজনিং বলো, সবগুলোর ক্ষেত্রে সমাধান রয়েছে, আর জিকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। এটা ব্যাখ্যাটাই চলছে, ঠিক আছে? এইভাবে তোমরা একটু ভালো করে দেখায়। তো তোমাদের কাছে যদি ইতিমধ্যে কোনো রকম পুলিশের প্র্যাকটিস সেট না থেকে থাকে মেন্সের জন্যে, তাহলে তোমরা এই বইটা দেখতে পারো। আর যদি থেকে থাকে তাহলে সেটা তোমাদের প্রয়োজন বুঝে অবশ্যই বিবেচনার উপর যে তোমরা এই বইটি আবারও সংগ্রহ করবে কিনা। আমি তোমাদের এখানে দেখিয়ে রাখছি বিষয়গুলো, তারপর যাতে তোমাদের নিজেদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। ঠিক আছে, এখানে আমাদের 85 কোশ্চেন্সের বলতে পারো যে ব্যাখ্যা, সব ক্ষেত্রে যে এক্স্যাক্টলি ব্যাখ্যা আছে তা না, যে আমরা এখানে ব্যাখ্যার অংশ দেখছি না, বাট হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে ব্যাখ্যা এবং সমাধান করা রয়েছে। তারপর একই রকমভাবে প্র্যাকটিস সেট 2, এটাও খানিকটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। যেমন প্রথম প্রশ্নটাই দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো। কোন আইন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক একাধিপত্যকে তুলে দেয়? ঠিক আছে, তারপর মান্যক্ষেদ কোন বংশের রাজধানী হিসাবে গণ্য হতো? তারপর 3 নম্বরটা, এটা হিস্ট্রি প্রশ্ন। কোন মহাজনপদটি অস্তিত্ব বর্তমানে বুন্দেলখণ্ড অঞ্চলে রয়েছে? তারপর একটা আমরা সিম্পলিফিকেশন দেখতে পাচ্ছি, এখানে সুদের অঙ্ক দেখতে পাচ্ছি। ঠিক আছে, ইংরেজি একটা বলছে স্পট এরার, আবার একটা সরলীকরণই বলা যেতে পারে, এইভাবে রয়েছে। তারপর কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কত সালে গঠিত হয়? পরিদর্শক সংবাদপত্র কে প্রকাশ করেন? তারপর স্বদেশী আন্দোলনের দরুন মাদ্রাজের নেতা কে ছিলেন? তারপর এটা তোমার হচ্ছে মিশ্রণের একটি অঙ্ক বলা যেতে পারে। এটা ছাড়ের পরিমাণ জিজ্ঞেস করেছে, আবারও ফাইন্ড এরার। এটা আমরা সেট 2 এর প্রথম পেজ দেখছিলাম। যদি পরের পেজে চলে আসি, এটা টাইম অ্যান্ড ওয়ার্ক সেই চ্যাপ্টারের অঙ্ক। তারপর একটা সিরিজ, এটা কোডিং ডিকোডিং মধ্যে ধরা যেতে পারে, বা এটাকে সিরিজের মধ্যে ধরা যেতে পারে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তারপর এখানে বলছে ভুটান এবং জলপাইগুড়ির মধ্যে কোন পর্বতশ্রেণী একটি সীমানা তৈরি করেছে? 22 নম্বরটা হচ্ছে নিম্নের কোন নদী তার গতিপথ বারবার পরিবর্তনের জন্য খ্যাত? প্রায় প্রশ্নটা জিজ্ঞেস করা হয়। এটা এমন একটা নদী যেটা বিহারের উপর দিয়ে গেছে। যাই হোক, সুপ্রিম কোর্টের বিচারকরা অপসারিত হতে পারেন কার দ্বারা? এরকম প্রায় প্রশ্ন করা হয়। উল্টোটাও জিজ্ঞেস করা হয় যে বেশ, গসাগু, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে। এটা একটা মনে হয় ডিস্টেন্স জিজ্ঞেস করা হয়েছে, ডিস্টেন্সের রিজনিংয়ের মধ্যে পড়ছে। ঠিক আছে, কুন্নুর হিল স্টেশনটি কোন রাজ্যে অবস্থিত? তারপর লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? টিম্পানি লোকনৃত্যটি কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? তারপর যদি এইদিকে চলে আসি, আবারও বেশ কিছু অঙ্ক দেখতে পাচ্ছি এখানে।
ক্রয় মূল্য জিজ্ঞেস করা হয়েছে। চেঞ্জ দ্য ভয়েস, বেশ। তারপর এদিকে আরো অনেক কিছু রয়েছে। আই ডেয়ার কার আত্মজীবনী। সম্প্রতি কে প্রথম ভারতীয় সন্ন্যাসী যিনি আমেরিকান রাষ্ট্রপতি গোল্ড ভলেন্টিয়ার সার্ভিস পুরস্কারে সম্মানিত হয়েছেন। ঠিক আছে, তারপরের প্রশ্নটা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ফেজ? বিয়ার দ্য বার্ন্ট অফ। তারপর সম্প্রতি খবরে দেখা ওয়ায়ানাদ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ভালো করে তোমরা জানবে, নিচের দিকে একটি রাজ্য রয়েছে। বেশ। কোন অনুষ্ঠানে বালক ও বালিকার অনুপাত জিজ্ঞেস করে? অনুষ্ঠানের মোট কতজন ছিল জিজ্ঞেস করে, অনুপাতের অঙ্ক আর কি। A person appointed by two parties to solve a dispute dash is called. এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে। ঠিক আছে, একটি দৌড় প্রতিযোগিতা। তারপর 2024 সালে মেয়েদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে? তারপর আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে বেয়ার কথাটি অর্থ কি? শেয়ার মার্কেটের ক্ষেত্রে বলছে। যাই হোক, পিটুইটারি গ্রন্থি থেকে হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? সিলেক্ট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। ঠিক আছে, এই পারে আরো রয়েছে। বেশ। সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। সিরিজটি পূরণ করুন। তারপর এটা একটা তোমার রিলেশনশিপ, ব্লাড রিলেশনের অঙ্ক, মানে রিজনিং। তারপর এই পাতায় চলে আসছি একদম শেষে। চিংড়ির রেচনাঙ্গের নাম কি? ঘর্ষণ বল সর্বদা। স্থির তড়িতের আকর্ষণ বা বিকর্ষণ বলে পরিমাপের সূত্র কে আবিষ্কার করেন? ঠিক আছে, তারপর এখানে আনসার কিগুলো দেওয়া রয়েছে, আর পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ব্যাখ্যা সহ সমাধান প্রত্যেকটা ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো সব ব্যাখ্যা সহ সমাধান রয়েছে। এখানে শেষ হলো। তারপর একই রকম ভাবে সেট 3, তো দুটো সেট এখান থেকে দেখালাম যেগুলো পূর্ণাঙ্গ সেট রয়েছে। এবার যেগুলো আমরা কভারে দেখেছিলাম যে এই অংশগুলো, এবার খানিকটা স্পিড টেস্টের মধ্যে অংশগুলো দেখে নেওয়া যাক। তো এখানে তোমাদের একটা জিনিস দেখায় যে এই বইটার এতটা অংশ, এই পুরো অংশটাই কিন্তু তোমার এই 30টা প্র্যাকটিস সেট এবং তার সলভ নিয়ে। বাকি যেই অংশটা দেখতে পাচ্ছ এই অংশটাই কিন্তু ওই বাকি যে রিমেনিং তোমার 40 আর 30 70টা যে স্পিড টেস্ট রয়েছে তার জন্য বরাদ্দ। ঠিক আছে, এই যে এই শেষের অংশটুকু। এবার এখান থেকে স্পিড টেস্ট শুরু হচ্ছে। যেমনটা বলেছিলাম যে এখানে 20টা প্রশ্ন, কিছু কিছু ক্ষেত্রে পরের দিকে, অন্যগুলো ক্ষেত্রে দেখো 17টা, আবার 20টা এভাবে রয়েছে। যা হিস্ট্রি যেমন প্রথমে ছিল, এটা হিস্ট্রির ক্ষেত্রে 20টা করে প্রশ্ন আছে। এই পাতায় দেখতে পাচ্ছি 19টা প্রশ্ন, টোটাল 20টা প্রশ্ন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো তোমার আনসার কি পাবে, কোনো মানে এক্সপ্লেনেশন পাবে না, আনসারকে এখানে দেওয়া রয়েছে। একইরকমভাবে আবারও ইতিহাস থেকে টোটাল 20টা প্রশ্ন এখানে হয়ে যাচ্ছে, তারপর আনসার কি। তো এইভাবে স্পিড টেস্টগুলো রয়েছে। কতগুলো রয়েছে দেখেছিল কন্টেন্ট দেখানো, 10টা করে রয়েছে। তো 10টা প্রশ্ন ধরো ইতিহাসে শেষ হয়ে গেল। তারপর জিওগ্রাফি স্ট্র্যাটেজিকে সেই অংশ ছিল, সেটা এখান থেকে শুরু হলো। এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেমন তোমার এখানেও 20টা করে প্রশ্ন রয়েছে, 20টা করে প্রশ্ন কন্টিনিউ হচ্ছে। এরও 10টা সেট এখানে শেষ হলো। তারপর এটা শুরু হয়েছে পলিটির ক্ষেত্রে। পলিটি বা সংবিধান বলতে পারো বা কনস্টিটিউশন বলতে পারো, সেই অংশ নিয়ে এর প্রত্যেকটা ক্ষেত্রে 20টা করে প্রশ্ন রয়েছে। 10টা প্রশ্ন এখানে শেষ। ঠিক আছে, তারপর এখানে পরবর্তী অংশটা শুরু হচ্ছে। আমরা দেখে নিই একবার কন্টেন্টে পরে কি কি ছিল। পলিটি হয়ে যাওয়ার পর কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, জিআই, ইংলিশ। তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সে শুরু হয়েছে। খুব ভালো বিষয় এটা।
কারেন্ট অ্যাফেয়ার্সের উপর এখানে দেখতে পাচ্ছি 20টা করে প্রশ্ন রয়েছে। তো এইগুলো 10টা সেট কমপ্লিট হয়ে যাবে। তারপর এটা তোমার ম্যাথ, অঙ্কের ওপর শুরু হয়েছে। এবং এখানে তোমরা যদি দেখো, এখানে কিন্তু সবগুলো 20টার মতো নয়। যেমন এটা দেখতে পাচ্ছি 17টা, সেট 2 দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 16টা, ঠিক আছে। আবার এখানে 17 সেট 3। তো এইগুলোর ক্ষেত্রে একটু কম বেশি হয়েছে, এটা 16টা অঙ্কের যে সেটগুলো আছে। তারপর অঙ্কের পর রিজনিং বা জিআই, এখান থেকে শুরু হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স, এগুলো সব স্পিড টেস্ট। এখানে দেখছি 17টা রয়েছে, 17 এইভাবে রয়েছে 17। এবং তারপর আমরা দেখছি ইংলিশ, এটাই শেষ ছিল। এখানে বেশ ভালো করে দিয়েছে সেটগুলো, মানে এক একটা সেট এক একটা চ্যাপ্টারকে ডেডিকেট করেছে। যেমন এটা স্পেলিং টেস্ট দেখতে পাচ্ছি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা ইডিয়ম। আরও ধরো দেখি একটু বিস্তারিতভাবে, তাহলে এটা দেখতে পাচ্ছি সিনোনিম অ্যান্টোনিম, ভালো বিষয়। এটা প্রিপোজিশন, স্পেলিং টেস্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আবার এখানে ইডিয়মস দেখতে পাচ্ছি, সিনোনিম অ্যান্টোনিম, প্রিপোজিশন। এবং এইভাবে আমাদের এই বইটা এখানে শেষ হচ্ছে। তো আমি তোমাদের এই বইটা ভালো করে দেখানোর চেষ্টা করলাম। একটা ধারণা তো অবশ্যই তোমরা পেলে, যারা জানতে চেয়েছিলে যে এই বইটা কীরকম, বা যারা আমাকে জিজ্ঞাসা করেছিল এটার ভিডিও করতে। তো তোমাদেরকে আমি একটা ধারণা দিয়ে রাখলাম, যে আমরা শুরুতেও বলেছিলাম যদি মনে হয় তোমাদের এই বইটা প্রয়োজন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখতে পারো। আর দাম কলেজটি কীরকম পড়ছে সেটাও আমি উল্লেখ করেছি। তোমাদের সকলের সঙ্গে আবারও দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। চলো তাহলে।